আসসালামু আলাইকুম। আমি মুসাম্মদ হাফসা ফেরদৌস বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। আজকে আমি এগ্রি ক্লাস্টার বায়োলজি 2 এক্সামের সলভ ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো প্রথমে আমি কোয়েশ্চেনগুলো পড়বো অ্যান্ড কোয়েশ্চেনগুলোর সবগুলো অপশন অ্যানালাইসিস করে যেটা উত্তর সেটা দাগাই দিব। তো গরুর অ্যানথ্রাক্স রোগের জীবাণু এক ধরনের, এটা হচ্ছে ব্যাকটেরিয়া। অ্যানথ্রাক্স রোগের জীবাণু এক ধরনের ব্যাকটেরিয়া, শৈবাল বা ছত্রাক রোগের কারণে হয় না কোনো, আর ভাইরাসের কারণে এটা হয় না। অ্যানথ্রাক্স হচ্ছে একটি তারকা রোগ, এটি তীব্র ও গুরুতর সংক্রামক রোগ যা ব্যাসিলাস অ্যানথ্রাসিস নামক ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে। ব্যাসিলাস গণের অন্যান্য সদস্যদের মতো অ্যানথ্রাক্সের জীবাণু ও প্রতিকূল পরিবেশের রেনোস্পোর হিসেবে সুপ্ত অবস্থায় বেঁচে থাকতে পারে। তো আরেকটা কোশ্চেন, পরবর্তী কোশ্চেন, এটার উত্তর হচ্ছে ব্যাকটেরিয়া। পরবর্তী কোশ্চেন হচ্ছে ভাইরাসের প্রোটিন আবরণকে কি বলে? ভাইরাসের প্রোটিন আবরণকে বলে হচ্ছে নিউক্লিয় ক্যাপসিড। ভিরিয়ন হচ্ছে সংক্রামকযুক্ত সংক্রমণ ক্ষমতা সম্পন্ন ভাইরাসকে ভিরিয়ন বলা হয়। ভিরিয়ড হচ্ছে সংক্রামক ক্ষমতা সম্পন্ন। আরএনএ আরএনএকে আরএনএকে ভিরিয়ড বলে। আর প্রিয়ন হচ্ছে প্রোটিন, সংক্রামকযুক্ত প্রোটিন। সিভ কোষের নিউক্লিয়াস সংখ্যা কত? সিভ কোষ হচ্ছে সিভ নলের কোষ যার কোনো নিউক্লিয়াস নেই, সুতরাং সিভ কোষের নিউক্লিয়াস সংখ্যা হচ্ছে 0। সিভ কোষকে নিয়ন্ত্রণ করে সঙ্গী কোষ, সেখানে নিউক্লিয়াস থাকে। ব্যাকটেরিয়া কোষে কোন ধর্মটি উপস্থিত থাকে? ব্যাকটেরিয়ার কোষে উপস্থিত থাকে হচ্ছে রাইবোজোম। রাইবোজোমকে সার্বজনীন অঙ্গাণু বলা হয়। সব ধরনের কোষে রাইবোজোম উপস্থিত থাকে। পরবর্তী কোশ্চেন হচ্ছে ব্যাকটেরিওলজির জনক। ব্যাকটেরিওলজির জনক হচ্ছে লিউয়েনহুক। তিনি সর্বপ্রথম ব্যাকটেরিয়া দেখেন। আর রবার্ট হুক হচ্ছে কোষের জনক। এর লুই পাস্তুর হচ্ছে সায়ানোব্যাকটেরিয়ার প্রজাতি সংখ্যা কত? সায়ানোব্যাকটেরিয়ার প্রজাতি সংখ্যা, এটা 1 মার্কের কোশ্চেন, সরাসরি 2500, 2500। ইকোলাই ব্যাকটেরিয়া কি অন্ত্রে কি উপাদান উৎপন্ন করে? ইকোলাই ব্যাকটেরিয়া সাধারণত বইতে বা বিভিন্ন অপশনে দেখা যায় ভিটামিন বি12 থাকে, তবে এটা ভিটামিন কে উৎপন্ন করে। ভিটামিন বি10 হবে না, কমপ্লেক্স অফ ভিটামিন সি করে না, সরাসরি ভিটামিন কে। কে করে, ই করে, কে করে, আচ্ছা আমি একটু ঠিক করে নিই। কে, ই, আর ভিটামিন বি12 অন্ত্রে, এই 3টা ভিটামিন তৈরি করে ইকোলাই। নিচের কোনটিকে সংক্রামকক্ষম পূর্ণাঙ্গ ভাইরাস কণা বলে? আগেই বলছি, এটা হচ্ছে ভিরিয়ন। আর সংক্রামক আরএনএ হচ্ছে ভিরিয়য়েড, প্রিয়ন হচ্ছে প্রোটিন আবরণ, আর সংক্রমণহীন, যেটা সংক্রমণ কোনো করে না, শুধু প্রোটিন আবরণ, সেটা হচ্ছে নিউক্লিয় ক্যাপসিড। কোনটি প্লাজমোডিয়াম ভিভেক্সের ডিপ্লয়েড দশা? উওকিনেট। প্লাজমোডিয়াম ভিভেক্স হচ্ছে ম্যালেরিয়া, তো ম্যালেরিয়ার একটা প্রোটোজয়, ম্যালেরিয়ার জন্য প্রোটোজয়া জাতীয়, এটা হ্যাপ্লয়েড অবস্থায় মানব শরীরে থাকে। স্পোরোজয়েড, মেরোজয়েড, ক্রিপ্টোজয়েড সবগুলো অবস্থায় মানব দেহে থাকাকালীন। আর উওকিনেট হচ্ছে মশকির দেহে যখন অবস্থান করে তখন এরা জাইগোট যে গঠন করে তাকে উওকিনেট বলা হয়। তো এটা একটা ডিপ্লয়েড দশা, এটা একটা 2M দশা, আর বাকি সব এ। তামাকের মোজাইক ভাইরাসের পৃথক ও কেলাসিত করেন কি? স্টেনলি। এটা মনে রাখার একটা ওয়ে হচ্ছে, আমরা কখনো কোনো কিছু ছাকার ক্ষেত্রে স্ট্রেন করতেছে বা এরকম সামথিং, তো এটা মনে রাখার জন্য বলা যেতে পারে যে স্টেনলি হচ্ছে পৃথক ও কেলাসিত করেন তামাক মোজাইক ভাইরাসকে। কারণ পরীক্ষার হলে অনেক অপশনের মাঝখানে
সঠিক কোনটা অনেক সময় উল্টাপাল্টা লাগে বা কনফিউশন লাগে যে কোনটা হইতে পারে। তো সেক্ষেত্রে আমরা যদি কিছু আগে পিছের কথা ইউজ করে মনে রাখি তাহলে জিনিসটা বেশি মনে থাকবে। তো পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি, ক্রিপ্টোজয়েড কোথা হতে খাদ্য সংগ্রহ করে? যকৃৎ কোষ থেকে। আরবিসিকে ভেঙে ধ্বংস করে ফেলে, ডাব্লিউবিসি এর সাথে কোনো কাজ নেই, লালা গ্রন্থির সাথেও তার কোনো কাজ নেই। লালা গ্রন্থি দিয়ে কনফিউশন করা থাকতে পারে, এটা আসলে মশকি ক্রপে বা ওখানে লালার মধ্যে থাকে, কিন্তু মানব দেহে লালার সঙ্গে কোনো সম্পর্ক নেই। যকৃৎ কোষে প্রচুর পরিমাণে খাদ্য উৎপাদন থেকে এবং সেখান থেকে মূলত এরা খাদ্য গ্রহণ করে ক্রিপ্টোজয়েডে পরিণত হয়। কেন্দ্রিক ভাস্কুলার বান্ডেল কত ধরনের? এটা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে কেন্দ্রিক বা সেন্ট্রিক, লেপ্টোসেন্ট্রিক, হাইড্রোসেন্ট্রিক। এপিডার্মিসের অন্তর্ভুক্ত হলো ট্রাইকোম। এটা সবচেয়ে অংশগুলো একদমই সহজ। স্টোমাটা এটা পাতার অংশ, রক্ষী কোষ পাতার অংশ, হাইডাথোডও পাতার অংশ। হাইডাথোড পাতার কিনারায়, রক্ষী কোষ থাকে হচ্ছে পত্ররন্ধ্রের পাশে যে কোষগুলো, স্টোমাটা হচ্ছে পত্ররন্ধ্র। সুতরাং এপিডার্মিসের অংশ হলো ট্রাইকোম। উদ্ভিদের রোম অথবা ট্রাইকোম কোনটির অংশ? উদ্ভিদের রোম আর ট্রাইকোম হচ্ছে ত্বকের অংশ। ট্রাইকোমও ত্বকের মধ্যে পড়ে, রোম এটাও ত্বক থেকে নির্গত হয়, সুতরাং এটা হচ্ছে ত্বকের অংশ। পরবর্তী কোশ্চেন, উৎপত্তি অনুসারে দ্বিভাজ্য টিস্যু কত প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে প্রারম্ভিক, একটা প্রাইমারি, একটা সেকেন্ডারি। আর এটা হচ্ছে নিচের কোন টিস্যুর কোষগুলো আকারে ছোট এবং দৈর্ঘ্য ও প্রস্থে প্রায় সমান? এটা হচ্ছে ভাজক টিস্যু, কারণ এটা বিভাজিত হতে থাকে এবং এর আকৃতি গঠনের আগে আবার পুনরায় বিভাজিত হওয়া শুরু করে, এই জন্য এদের আকারও ছোট থাকে, দৈর্ঘ্য প্রস্থ প্রায় সমান থাকে। পরবর্তী কোশ্চেন হচ্ছে, কোথায় ক্যাসপারিয়ান স্ট্রিপ থাকে? ক্যাসপারিয়ান স্ট্রিপ থাকে হচ্ছে অন্তত্বকে। অন্তত্বকে যে একটা অন্তত্বকে যে একটা লাইন তৈরি হয় সুতার মতো, সেটাকে ক্যাসপারিয়ান স্ট্রিপ বলা হয়। এটার অবস্থান হচ্ছে এন্ডোডার্মিসে। এন্ডোডার্মিসের কোষগুলো ফাঁকাবিহীনভাবে সন্নিবেশিত ও পিপাকৃতির এবং কোষগুলোর ভেতরের প্রাচীর ফিতার ন্যায় এবং লিগনিন ও সুবেরেনের আস্তরণ দিয়ে বেষ্টিত থাকে। এই ধরনের আস্তরণকে ক্যাসপেরিয়ান ফিতা বা স্ট্রিপ বলে। এখানে এক মার্কের কোশ্চেন আছে, তো হচ্ছে কি, এটাও মনে রাখতে হবে যে এটা কি কি দিয়ে তৈরি, মানে কোন 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 কি কি আস্তরণ দিয়ে তৈরি আর কি। সে কিসের আস্তরণ? লিগনিন ও সুবেরিনের আস্তরণ দিয়ে বেষ্টিত থাকে। এই আস্তরণটাকে মেইনলি ক্যাসপেরিয়ান স্ট্রিপ বলে। টিটু ভাইরাসের ডিএনএ তে মোট কতটি জিন থাকে? 150টি। এটা মুখস্থ কোশ্চেন। পাটের আঁশের উৎস। পাটের আঁশের উৎস হচ্ছে পাটের সেকেন্ডারি ফ্লোয়েম। এই জন্য একে বাস্ট ফাইবার বলা হয়। এটা ফাইবার, মানে বাস্ট ফাইবার বলা হয় এই আঁশটাকে। আর ভাজক টিস্যুর বৈশিষ্ট্য, কোষগুলো বিভাজন ক্ষমতা সম্পন্ন, ঠিক আছে। সাধারণত কোষ গহ্বর থাকে না, কারণ কোষ গহ্বর কখন থাকবে? যখন হচ্ছে কোষটা বিভাজিত হওয়ার পরে কোষের বিভিন্ন উপাদান কোষ গহ্বরে জমা হবে এবং কোষ গহ্বরটা বড় হবে, তো সেটাকে কোষ গহ্বর থাকতেছে। নিউক্লিয়াস আকারে বড়, নিউক্লিয়াস আকারে বারবার বিভাজিত হওয়ার কারণে নিউক্লিয়াস আকারে বড় থাকে, আর নইলে নিউক্লিয়াস আকারে ছোট হয়ে যায়। এই জন্য বলা যেতে পারে ভাজক টিস্যুর বৈশিষ্ট্য সবগুলো। নিচের কোনটি প্রোক্যাম্বিয়াম থেকে সৃষ্টি? নিচের প্রোক্যাম্বিয়াম থেকে সৃষ্টি জাইলেম। ক্যাম্বিয়াম থেকে সৃষ্টি হচ্ছে জাইলেম, ফ্লোয়েম। সূর্যমুখী ফুলের কাণ্ডের ভাস্কুলার বান্ডল কি ধরনের? সমদ্বিপার্শ্বীয়, মুক্ত। এটা সরাসরি বইতে নাই যদিও। এটা হচ্ছে একখণ্ড ফ্লোয়েম টিস্যু, একখণ্ড জাইলেম টিস্যু একই ব্যাসার্ধে পাশাপাশি অবস্থান করলে তাকে সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল বলে। পুষ্প উদ্ভিদের কাণ্ডে এ ধরনের বান্ডল দেখা যায় এবং সূর্যমুখী ফুলের কাণ্ডের ভাস্কুলার বান্ডল
সমদ্বিপার্শ্বীয় ও মুক্ত আকারের হয়। ভাজক কোষের বৈশিষ্ট্য। ভাজক কোষের বৈশিষ্ট্য হচ্ছে কোষগুলি ঘন সন্নিবিষ্ট, কারণ এটা প্রচুর পরিমাণে বিভাজিত হয়, এতে প্রোটোপ্লাজমের পরিমাণও বেশি থাকে এবং ঘন হয়, সন্নিবিষ্ট থাকে, কারণ বিভাজন হতেই থাকে, এটা সাইট তখনও আসে। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের গঠনের জন্য দায়ী। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের গঠনের জন্য দায়ী হচ্ছে লিপিড। কাইটিন হচ্ছে ছত্রাকের কোষ প্রাচীর, সেলুলোজ হচ্ছে উদ্ভিদের কোষ প্রাচীর, আর কোনোটি নয়, লিপিড দিয়ে হচ্ছে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর হয়। কোনটি ডিএনএ ভাইরাস। হেপাটাইটিস যত ভাইরাস আছে তার মধ্যে একটাই হচ্ছে মানবদেহে বেশি হয়, হেপাটাইটিস বি, এটা হচ্ছে ডিএনএ ভাইরাস। ডেঙ্গু হচ্ছে আরএনএ ভাইরাস, চিকুনগুনিয়া আরএনএ ভাইরাস, টোবাকো মোজাইক ভাইরাস এটা আরএনএ ভাইরাস। হেপাটাইটিস বি হচ্ছে ডিএনএ ভাইরাস, কারণ এটা মানবদেহে হয়। নিচের কোন স্টোমাটা তিনটি সহকারী কোষ দ্বারা গঠিত? এটা হচ্ছে তিনটি সহকারী কোষ দ্বারা গঠিত হচ্ছে অ্যাক্টিন ও সাইটোপ্লাজমিক। ক্রোমোজোমাল হিস্টোন থাকে না কোনটিতে? ক্রোমোজোমাল হিস্টোন থাকে না ইকোলাই। জিন প্রকৌশলে ইকোলাই ব্যবহার করা হয়। জিন প্রকৌশলে ইকোলাই ব্যবহার করা হয় বংশগতি দ্বি বিভাজনের মাধ্যমে করে। আর এটা দেখা যায় যে প্লাজমিড থাকার কারণে হচ্ছে বিভিন্ন প্লাজমিড থাকার কারণে কাঙ্ক্ষিত যে জিনটা সেটা বহন করতে পারে। প্লাজমোডিয়াম ভিভেক্স এর জীবনচক্র সম্পন্ন করতে ভিন্ন ধরনের কয়টি পোষকের প্রয়োজন হয়? প্লাজমোডিয়াম ভিভেক্স হচ্ছে ম্যালেরিয়ার জীবাণু যে প্রোটোজোয়াটা আছে, এটা দুইটি পোষকের প্রয়োজন হয়, একটা হচ্ছে মানুষ আর একটা হচ্ছে মশকি। শীতকালে যে ধরনের বস্তু জমা হয়ে এই সিপ্লেটের বহুলাংশে বন্ধ হয়ে যায়, ফলে খাদ্য চলাচলের পরিমাণও হ্রাস পায়, তা হলো ক্যালস। ক্যালস জমে এটা বন্ধ হয়ে যায়। সিপ কোষে দেখা যায় যে চালনের মতো ছিদ্র থাকে, শীতকালে কিছু জমে শক্ত হয়ে যায় এবং ছিদ্র সংকুচিত হয়ে যায়, কিছু কিছু ক্ষেত্রে বন্ধ হয়ে যায়, এতে করে উদ্ভিদের বিভিন্ন পুষ্টি উপাদান চলাচলে বাধাগ্রস্ত হয়। আর সেটা হচ্ছে কি জন্য চলাচলটা বন্ধ হয়, সেটা হচ্ছে ক্যালস। উদ্ভিদের বাকল তৈরি হয় কোনটি থেকে? উদ্ভিদের বাকল তৈরি হয় ফ্লোয়েম থেকে। আর এই উদ্ভিদের বাকল তৈরি হওয়ার পরে যে গৌণ বৃদ্ধি হয়, কাণ্ডের বাকল তৈরি হয়। উদ্ভিদের যে গৌণ বৃদ্ধি হচ্ছে ফ্লোয়েম থেকে, সেই বৃদ্ধিটা হয়, এতে হচ্ছে বাকল তৈরি হয়, আর বাকলটা ফেটে যায়, ফেটে যে এটা ছিদ্র আকার ধারণ করে সেটা হচ্ছে লেন্টিসেল, লেন্টিকুলার প্রশোধন ওখান দিয়ে হয়। কোন ব্যাকটেরিয়ার মাধ্যমে একটি মাত্র ফ্লাজেলাম থাকে? একটি মাত্র ফ্লাজেলাম থাকে হচ্ছে ভিব্রিও কলেরাe। এটা একটা কোমাকৃতির ব্যাকটেরিয়া, এর একটা পাশে লেজ থাকে, এটা হচ্ছে ফ্লাজেলা থাকে, ফ্লাজেলাম। ভিব্রিও কলেরা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, অনেকবার আসে, মোটামুটি ভালোই আসে। কোনটি লেপ্টোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডেলের উদাহরণ? ইউকা, ড্রাসিনা, এর মধ্যে আছে ড্রাসিনা। লেপ্টোসেন্ট্রিক এলতে লেপ্টো, মনে রাখবা ওয়াই, ইউকা, টিতে ড্রাসিন, LYD। পিআরএসপি এর বাহক। পিআরএসপি এর বাহক হচ্ছে এফিড। এফিড জাতীয় মাছি যে থাকে, মাছির মাধ্যমে মাছি মেনলি বহন করে নেয় এফিড জাতীয়কে, এর প্রকৃত বাহক। টোবাকো মোজাইক ভাইরাসের দেহ কি দ্বারা গঠিত? আরএনএ আর প্রোটিন। টোবাকো মোজাইক ভাইরাস হচ্ছে একটা আরএনএ ভাইরাস, আর প্রোটিন তো ভাইরাসে থাকবে। ফ্লোয়েমের কোন উপাদানটি মৃত? আর একটা কথা, লিপিড হচ্ছে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, প্রোটিন এটা দেখতে হবে ভাইরাস, তার মানে এটা ক্রস, এটাও ক্রস, লিপিড আছে ক্রস। এখন এটার মধ্যে আমরা আগে পড়ে আসছি টোবাকো মোজাইক ভাইরাস হচ্ছে আরএনএ ভাইরাস, তো এটা আরএনএ আর প্রোটিন। ফ্লোয়েমের কোন উপাদানটি মৃত?
ফ্লোয়েমের কোন উপাদানটি মৃত? ফ্লোয়েম ফাইবার। ফাইবারই মূলত মৃত থাকে, যে কোনো কিছু ফাইবার মৃত। এটা আসলে কোশ্চেন হয়, এটা উচিত ছিল যে হচ্ছে ফ্লোয়েমের কোন উপাদানটি জীবিত, মেবি তাহলে হয়তো প্যারেনকাইমা হতো। যাই হোক, স্টিলের অংশ হলো পরিচক্র। স্টিলের যে অংশগুলোর মধ্যে আছে সেটার মধ্যে আছে হচ্ছে অ্যাপিপ্লেমা, কোনটি ফ্লোয়েম কলার উপাদান নয়? ফ্লোয়েমের উপাদানগুলোর মধ্যে থেকে বলে নিই, সিপ নট ফ্লোয়েমের উপাদান, সঙ্গী কোষ এটাও ফ্লোয়েমের উপাদান, ফ্লোয়েম ফাইবার বা ফ্লোয়েম তন্তু ফ্লোয়েমের উপাদান। অবভিয়াসলি ভেসেল ট্রাকিড, ভেসেল জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা এটা হচ্ছে জাইলেমের উপাদান। ঔষধ শিল্প পেনিসিলিন কোন প্রক্রিয়ায় তৈরি হয়? ফার্মেন্টেশন। পেনিসিলিন তৈরি করা হয় ইকোলাই থেকে, ফার্মেন্টেশনের মাধ্যমে। অ্যালকোহল শিল্পে ইস্টকে ধ্বংস করে কি? অ্যালকোহল শিল্পে ব্যবহৃত ইস্টকে ধ্বংস করে জাইমোফাস ভাইরাস। ভ্রূণাবস্থায় উৎপত্তি লাভ করে কোনটি? ভ্রূণ অবস্থায় উৎপত্তি লাভ করে প্রাইমারি ভাজক টিস্যু। এটা হচ্ছে উদ্ভিদের ভ্রূণাবস্থায় উৎপত্তি লাভ করে, এজন্য প্রাইমারি ভাজক টিস্যু বলে। এদের কোষ বিভাজনের সময় দৈর্ঘ্যে বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং আমৃত্যু বিভাজনক্ষম থাকে। তারপর প্রাইমারি ভাজক টিস্যু হচ্ছে, প্রাইমারি ভাজক টিস্যু থেকে প্রাইমারি স্থায়ী টিস্যু সৃষ্টি হয়। এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এর অ্যান্সার হইতে পারে আর কি। লিচুর যে অংশ ভক্ষণ করা হয়, এটা যদিও হচ্ছে সরাসরি হাসান স্যারের বইতে নাই, তো এটা হচ্ছে ভক্ষণ করা হয় মেইনলি বহিত্বক। পাতার গ্রাউন্ড টিস্যুকে বলা হয় মেসোফিল। কর্টেক্স, পেরিসাইকেল, মজ্জা এগুলো সবই হচ্ছে কাণ্ডের বা মূলের মধ্যে পড়ে। মেসোফিল যেটা পাতার অংশ, পাতার গ্রাউন্ড টিস্যু। ভাইরাস হতে কিসের টিকা প্রস্তুত করা হয়? জন্ডিসের। খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। একটি মশকের প্রাচীরে কয়টি ওসিস থাকতে পারে? 50 থেকে 500টি। কোনটি ভাইরাস ঘটিত রোগ? যক্ষ্মা এটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ। ভিব্রিও কলেরার মাধ্যমে কলেরা হয়, এটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ। ধনুষ্টঙ্কারও ব্যাকটেরিয়া ঘটিত রোগ। জলাতঙ্ক যেটা র্যাবিস ভাইরাসের মাধ্যমে হয়, এটা হচ্ছে ভাইরাস ঘটিত রোগ। ম্যালেরিয়া জীবাণুর বহু নিউক্লিয়াসযুক্ত দশা হচ্ছে সাইজন্ট। মাটিতে সরাসরি নাইট্রোজেন সংবর্ধন করতে পারে অ্যাজোটোব্যাক্টর। ভিব্রিও হচ্ছে কমাকৃতির ভাইরাস, এগুলো কোনোটা না। নাইট্রোজেন সংবন্ধনে আরো ব্যাকটেরিয়া আছে, নাইট্রোসোমোনাস, আর এটা হচ্ছে নাইট্রোফাইং, আরো কিছু ব্যাকটেরিয়া আছে, তার মধ্যে অ্যাজোটোব্যাক্টর সরাসরি নাইট্রোজেন সংবন্ধন করতে পারে। এটা হচ্ছে এরপরে নিম্নের কোনটি গোলাকার ভাইরাস? গোলাকার ভাইরাস হচ্ছে HIV। কোন ভাইরাসে দ্বিসূত্রক RNA থাকে? দ্বিসূত্রক RNA থাকে হচ্ছে রিও ভাইরাস। একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে কোন ধরনের ভাস্কুলার বান্ডল পাওয়া যায়? একবীজপত্রী উদ্ভিদ অরিও আগেই বাদ, অরিও কেবলমাত্র মূলে পাওয়া যায়। কাণ্ডের কথা যখন আসছে তখন এগুলোর মধ্যে কাজ হবে সমদ্বিপার্শ্বীয় বাদ, কারণ সমদ্বিপার্শ্বীয় কিছু স্পেসিফিক উদাহরণের কারণে। মুক্ত সমপার্শ্বীয়, বদ্ধ সমপার্শ্বীয়। মুক্ত সমপার্শ্বীয় হচ্ছে দ্বিবীজপত্রীর জন্য, আর বদ্ধ সমপার্শ্বীয় হচ্ছে একবীজপত্রীর জন্য। আপেল ফলের খাদ্যাংশের নাম কি? খাদ্যাংশের নাম হচ্ছে অন্তত্বক ও অধঃত্বক। এই অংশটাই আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি। হেপাটিক সায়োজগ্নি কোথায় ঘটে? হেপাটিক সায়োজগ্নি, হেপাটিক কথাটা যখনই আসে সাধারণত এটা যকৃতেই হবে।
এটা হচ্ছে হেপাটিক দেখছি, আর কোনো কথা নেই। যকৃৎ। ফার্ন জাতীয় উদ্ভিদের ভাস্কুলার বান্ডেল কোন প্রকৃতির? ফার্ন জাতীয় উদ্ভিদের ভাস্কুলার বান্ডেল হচ্ছে হেড্রোসেন্ট্রিক। সর্বপ্রথম টিস্যু শব্দটি ব্যবহার করেন কোন বিজ্ঞানী? বাইকট। ম্যালেরিয়া জীবাণু মানবদেহে প্রবেশের পর প্রথম কোথায় আশ্রয় নেয়? প্রথম আশ্রয় নেয় হচ্ছে যকৃতে। ম্যালেরিয়া পরজীবীর জীবনচক্রের কোন দশা মানুষের সংক্রমিত হয়? ম্যালেরিয়া পরজীবীর জীবনচক্রের কোন দশা মানুষের সংক্রমিত হয়? এটা হচ্ছে স্পোরোজয়েড। উওকিনেট হচ্ছে মশকের দেহের অংশ, আর মেরোজয়েড আর ট্রোফোজয়েড এটা হচ্ছে যখন লোহিত রক্তকণিকাকে আক্রমণ করে তখন এই ইয়াগুলো ধারণ করে। স্পোরোজয়েড অবস্থায়, হ্যাপ্লয়েড অবস্থায় মানবদেহে আক্রমণ করে। যক্ষার আর মানবদেহে হচ্ছে মশকের থেকে 10% স্পোরোজয়েডই প্রবেশ করে। মশকের দেহে সাধারণত 3,26,000 3,26,000 স্পোরোজয়েড থাকে। এটা লিখে দেই, এটা খুব একটা খেয়াল করা হয় না। 3,26,000 স্পোরোজয়েড থাকে, আর 10% প্রবেশ করে। কামড় দেওয়ার ফলে শরীরে 10% প্রবেশ করে, তাহলে 32,600 মানবদেহে প্রবেশ করে। যক্ষার জীবাণু হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। নিচের কোন উদ্ভিদে হাইড্রাথোড বিদ্যমান? হাইড্রাথোড। ঘটক, ঘাস, কচু, টমেটো। কচু। টমেটো। এর পরবর্তী কোশ্চেন হচ্ছে সপুষ্পক উদ্ভিদের পাতার শীর্ষ কোন ধরনের টিস্যু দ্বারা গঠিত? সপুষ্পক উদ্ভিদের পাতার শীর্ষ হচ্ছে প্যারেনকাইমা দ্বারা গঠিত। নিম্নের কোন টিস্যুতে খাদ্য জমা থাকে? খাদ্য জমা থাকে হচ্ছে প্যারেনকাইমাতে। প্যারেনকাইমার বৈশিষ্ট্য হচ্ছে এটা জীবিত ও সমান আকারের। কোষপ্রাচীর পাতলা, সমান, পুরু ও সেলুলোজ দিয়ে তৈরি। কোষগুলো গোলাকার, বহুভুজাকৃতি, ডিম্বাকার ও প্রোটোপ্লাজম যুক্ত। এটি অনেক সময় অবশ্য ফাঁক থাকে। এদের মেন কাজ হচ্ছে খাদ্য জমা করে রাখে। বিভিন্ন উদ্ভিদের প্রায় ম্যাক্সিমাম কোষগুলোতে প্যারেনকাইমা দেখা যায়। ম্যাক্সিমাম জায়গাতে প্যারেনকাইমা দেখা যায়। কোনটি দ্বারা ব্যাকটেরিয়া পোষক কোষের সাথে আবদ্ধ থাকে? পোষক কোষের সাথে আবদ্ধ থাকে হচ্ছে পিলির মাধ্যমে।
পিলি ঢুকায় দিয়ে আবদ্ধ হয়ে থাকে, একদম লেগে থাকে। ভাইরাসের গাঠনিক উপাদান কি কি? ভাইরাসের গাঠনিক উপাদান অবভিয়াসলি একটা হচ্ছে প্রোটিন, একটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড, ডিএনএ অথবা আরএনএ। মাছ ভাজক টিস্যুর উদাহরণ, মাছ ভাজক টিস্যুর উদাহরণ হচ্ছে শস্য টিস্যু। এটা হচ্ছে আর পাতা বর্ধিষ্ণু অংশ, পাতা ও বর্ধিষ্ণু বহিঃত্বক, প্লেট ভাজক টিস্যু, কাণ্ডের মজ্জারশ্মি বর্ধিষ্ণু মূল, রিব ভাজক টিস্যু। তাহলে এই পাতা, এটা প্লেট, বর্ধিষ্ণু বহিঃত্বক, এটা হচ্ছে প্লেট, কাণ্ডের মজ্জারশ্মি, রিব ভাজক টিস্যু। মেসোফিল কি ধরনের কলা? মেসোফিল কি ধরনের কলা? পাতার প্যারেনকাইমা, পাতার প্যারেনকাইমা। এই দুটা কাটা, এটা কাটা, উপরের সব কটা, একটা কাটা, উপরের সব কয়টি কাটা। দুইটা অপশনের মধ্যে পাতার প্যারেনকাইমা, পাতার ক্লোরেনকাইমা না, পাতার প্যারেনকাইমা। যে সকল প্লাজমিডে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জিন থাকে তাদেরকে কি বলে? আর প্লাজমিড। এফ প্লাজমিড হচ্ছে উর্বরতা, মানে ফার্টিলিটি বোঝায়, যে হচ্ছে বংশবৃদ্ধিতে সাহায্য করে। কোল হচ্ছে কোলিসিন, ডিক্রেটিভ প্লাজমিড সঠিক জানান। আর প্লাজমিড হচ্ছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জিন। কোনটি পরিণত জাইলেম টিস্যু? কোনটি পরিণত জাইলেম টিস্যুর সজীব উপাদান? সজীব উপাদান হচ্ছে প্যারেনকাইমা, জাইলেম প্যারেনকাইমা। হাইড্রাথোর দিয়ে তরল পানি বের হয়ে যাওয়াকে কি বলে? গাটেশন। প্রসেদন হচ্ছে পাতা দিয়ে হাওয়া আকারে বের হয়ে যায়, অসমোসিস হচ্ছে অভিস্রবণ, আর গাটেশন হচ্ছে পাতার মাধ্যমে পাতার সাইড দিয়ে যে বের হয়েছে সেটা হচ্ছে গাটেশন, বাষ্প। ম্যালেরিয়া পরজীবী ডিপ্লয়েড পর্যায় হলো ম্যালেরিয়া পরজীবী ডিপ্লয়েড পর্যায়। উওকিনেট, উওসিস্ট। আর ট্রফোজোট হচ্ছে মানবদেহের অংশ, এটা হ্যাপ্লয়েড, আর এই দুটো ডিপ্লয়েড। তাহলে 2-3। ছত্রাক আক্রমণকারী, ছত্রাক রিলেটেড যে কোনো কথাই হচ্ছে মাইকো, আর ফাজ হচ্ছে আক্রমণকারী, তার মাইকোফাজ। নিচের কোনটি জাইলেম ফ্লোয়েম উভয় টিস্যুতে বিদ্যমান? এটা হচ্ছে ফাইবার, জাইলেম ফাইবার, ফ্লোয়েম ফাইবার। নিচের কোন কোন ব্যাকটেরিয়া পাটের আঁশ ছাড়াতে সাহায্য করে? ক্লস্ট্রিডিয়াম। তারপর মূলে পরিবহন কলাগুচ্ছ কি ধরনের? মূল মানে অরিও, কাণ্ড মানে অরিওবাদ, মূল মানে অরিও। কোন উদ্ভিদে বান্ডেল শীট ক্লোরোপ্লাস্ট বিদ্যমান? বান্ডেল শীট, আখ। প্লাজমোডিয়াম স্পোরোজয়েট এর আকৃতি কেমন? মাকু আকৃতি। পাউরুটি তৈরির প্রক্রিয়ায় ময়দার সাথে ইস্টের ব্যবহারে কোন গ্যাসের জালে পাউরুটি ছিদ্র হয়? কার্বন ডাই অক্সাইড। ইস্টের ব্যবহার করার কারণে, ইস্টের ব্যবহার অবশেষণে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, সেটার ফলে পাউরুটি ফুলে যায়, পাউরুটির মধ্যে ছিদ্র দেখা যায়। একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে কি উদ্ভিদের কাণ্ডে তাকে হচ্ছে দেখা যাচ্ছে না ক্লিয়ার, বাট জাইলেম অ্যান্ডার্ক অন্ততক অনুপস্থিত এবং অধতক উপস্থিত। হ্যাঁ, কাণ্ডে দেখা যায়, অন্ততকটা থাকে না, অধতক থাকে। অ্যান্ডার্ক, অ্যান্ডার্ক, এক্সার্ক আর মেজার্ক হচ্ছে পাতাতে থাকে, আর অ্যান্ডার্ক হচ্ছে কাণ্ড, আর এক্সার্ক হচ্ছে মূলে থাকে। এখানে হচ্ছে যেহেতু অন্ততকটা অনুপস্থিত আছে, তারপরে তিনটাই সঠিক। জাইলেম টিস্যুর অংশ নয় কোনটি? জাইলেম টিস্যুর অংশ নয় হচ্ছে সিক প্লেট।
এখানে তারপরে অধঃত্বকের নিচ থেকে অন্তঃত্বক পর্যন্ত বিস্তৃত অংশটির নাম হচ্ছে কর্টেক্স। মূলের ত্বককে বলা হয় অ্যাপিব্লেমা। সবচেয়ে ছোট ভাইরাস কোন ধরনের রোগ সৃষ্টি করে? ফুট অ্যান্ড মাউথ রোগ সৃষ্টি করে সবচেয়ে ছোট। প্লাজমোডিয়াম ভিভেক্স। এখানে মনে রাখার একটা হচ্ছে যখন ভি আছে মানে 12 থেকে 20, দুইটাই ব দিয়ে শুরু, এটাও ভিভেক্স 12 থেকে 20। আর ইয়া হচ্ছে ওভালে হচ্ছে 18, ওভালে হচ্ছে 11 থেকে 16, আর একটা হচ্ছে 18 থেকে 40 হচ্ছে ম্যালেরিয়া, আর আরেকটা আছে ফ্যালসিপারাম, ওটা হচ্ছে 8 থেকে 15। বার্ড ফ্লু রোগটি কিসের দ্বারা হয়? বার্ড ফ্লু হচ্ছে একটা ভাইরাস দ্বারা হয়। বার্ড ফ্লু ভাইরাসের ইয়া হচ্ছে ইনফ্লুয়েঞ্জা হচ্ছে H5N1, আর সোয়াইন ফ্লুর ক্ষেত্রে হচ্ছে H1N1। এক্স ফ্লাজেলেশন হয় কোথায়? মশকির ক্রপে। স্পোরোজয়ের মানুষের দেহে প্রবেশের আগে তার যে লেজটা হয় বা ফ্লাজেলা তৈরি হয়, এক্স ফ্লাজেলেশন এটাই ঘটে হচ্ছে মশকির ক্রপে। ব্যাকটেরিয়া কোষের নতুন ডিএনএ সংযোগ করার পদ্ধতিকে কি বলে? ট্রান্সফরমেশন। স্টোমাটা কোন টিস্যুতন্ত্রের গঠন? এপিডার্মাস। স্টোমাটা ত্বকের একটা অংশ, এটা হচ্ছে এপিডার্মাস। মাটির উর্বরতা বিনষ্টকারী ব্যাকটেরিয়া হলো ব্যাসিলাস ডিনাইট্রিফিকেন্স। নাইট্রিফিকেন্সের যত ব্যাকটেরিয়া আছে, নাইট্রিফিকেন্ট যারা করে বা নাইট্রিফিকেশন যার সাথে জড়িত, সেটা হচ্ছে মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বা বৃদ্ধি করে নাইট্রোজেনকে মাটিকেও আরো উর্বর করে। আর ডিনাইট্রিফিকেন্স এটা দিয়ে মনে রাখা যাবে যে ব্যাসিলাস ডিনাইট্রিফিকেন্স যে ব্যাকটেরিয়াটা আছে এটা মাটির উর্বরতা বিনষ্ট করে, অন্যগুলো দেখতে হবে না। ডিনাইট্রিফিকেন্স মানে নাইট্রোজেন কমায় দিচ্ছে, তার মানে এটা উর্বরতা বিনষ্ট করতেছে। মানুষের রক্তে গ্যামেটোসাইট কতদিন বাঁচে? মানুষের ইয়েতে গ্যামেটোসাইট 7 দিন বাঁচে। কোনো রকমে মানুষ 7 দিন সার্ভাইভ করতে পারলে ওগুলা মারা যায় বা হচ্ছে ইয়েগুলো বংশ বিস্তার করতে পারে না। লাইকোপোডিয়ামের ভাস্কুলার বান্ডেল কোন ধরনের? লাইকোপোডিয়াম হচ্ছে জাইলেম কেন্দ্রিক। ধানের টুকরো রোগ সৃষ্টিকারী কে? ধানের টুকরো রোগ সৃষ্টিকারী হচ্ছে ব্যাকটেরিয়া। সরি, ধানের টুকরো রোগ হচ্ছে ব্যাকটেরিয়া না, এটা হচ্ছে মিস্টেক একটা। ধানের টুকরো রোগ সৃষ্টিকারী হচ্ছে ভাইরাস। বাঞ্চি টপ। বাঞ্চি টপ আরেকটা আছে, বাঞ্চি টপ ওটা হচ্ছে কলার ক্ষেত্রে। ধানের টুকরো রোগের ক্ষেত্রে ধনুষ্ট আকারের সাথে আসলে উল্টাপাল্টা হয়ে গেছিল আর কি। ম্যালেরিয়া জীবাণু মানবদেহে প্রবেশে সাধারণত কতদিন পর জ্বর আসে? সাধারণত 7 দিন পরে জ্বর দেখা যায়। কোনটি ভাজক কলার কাজ? ভাজক কলার কাজ হচ্ছে কাণ্ডের বৃদ্ধি ঘটানো। ভাজক কলায় মানে হচ্ছে যে বারবার বিভাজন ঘটাবে এবং দৈহিক বৃদ্ধি ঘটাবে আর কি। অ্যান্টিজেন হিসেবে কাজ করে হচ্ছে প্রোটিন আবরণ। হাঁচি কাশি উদ্রেকও করে। ইশেরিশিয়া কোলাই এক ধরনের ইকোলাই হচ্ছে এক ধরনের ব্যাকটেরিয়া। নিচের কোনটি ইমার্জিং ভাইরাস? ইমার্জিং ভাইরাস হচ্ছে HIV। ব্যাকটেরিওফাজ এক ধরনের HIV। এটা আরো কিছু ইমার্জিং ভাইরাসের মধ্যে আছে সার্স, নীল ভাইরাস, ইবোলা। ব্যাকটেরিওফাজ এক ধরনের ভাইরাস, কারণ ভাইরাসগুলো ব্যাকটেরিয়াকে বিনষ্ট করার জন্য ব্যাকটেরিয়ার উপর বসে ব্যাকটেরিয়াকে ধ্বংস করে, এই জন্য এটা এক ধরনের ভাইরাস। লাইটিক চক্রের সম্পর্কে ভুল তথ্য।
বিতরণ করে বের করে বের হয় এটা সঠিক, প্রোফাজ গঠন করে এটা ভুল। কারণ প্রোফাজ হচ্ছে লাইসোজেনিক এর মধ্যে ঘটে, ভিরুলেন্ট গঠন করে, তারপর অনেকগুলো ভাইরাসের সৃষ্টি করে, সবগুলো একই সঠিক তথ্য, তার মানে এটাই রাইট অ্যান্সার। ফ্লাজেলাযুক্ত ব্যাকটেরিয়াকে কি বলে? ফ্লাজেলাযুক্ত ব্যাকটেরিয়াকে ট্রাইকাস বলে। মনোট্রিকাস, লোফোট্রিকাস। যে চতুর্দিকে সহকারী কোষগুলো সাধারণত ত্বকীয় কোষের ন্যায় তাকে কি বলে? অ্যানোমোসাইটিক। টেট্রাসাইটিক 4টা কোষ থাকে, তারপর অ্যাক্টিনোসাইটিক 3টা কোষ থাকে, আর হচ্ছে অ্যানাইসোসাইটিক হচ্ছে 3টা সাবসিডিয়ারি কোষ দিয়ে থাকে, আর অ্যাক্টিনোসাইটিক হচ্ছে স্ট্রোমা, অনেকগুলো রেডিয়ালি কোষ দ্বারা পরিবেষ্টিত থাকে। নিচের কোনটি কোন রোগের জীবাণু? আদিকোষী। আদিকোষী মানে হচ্ছে ব্যাকটেরিয়া, আর ম্যালেরিয়া হচ্ছে প্রোটোজোয়া জাতীয়, ইনফ্লুয়েঞ্জা হচ্ছে ভাইরাস, তারপরে হচ্ছে সরি, আদিকোষী মানে ব্যাকটেরিয়া, ম্যালেরিয়া হচ্ছে প্রোটোজোয়া, ইনফ্লুয়েঞ্জা হচ্ছে ভাইরাস, নিউমোনিয়া এটা হচ্ছে নিউমোকক্কাস, এটা ব্যাকটেরিয়া, এটা হচ্ছে অ্যান্সার। আর জলাতঙ্ক হচ্ছে র্যাবিস ভাইরাস। কাণ্ডের বহিরাবরণের নাম? অ্যাপিডার্মিস। আচ্ছা ঠিক আছে, আর কোশ্চেন নাই তো, আজকের মতো এই 100টা কোশ্চেনের সলভ ছিল। তো প্রত্যেকটা কোশ্চেন পড়ার সময় ওই কোশ্চেনের অ্যান্সারের ব্যাখ্যা সহ বাকি 4টা কোশ্চেনের ব্যাখ্যা যদি আমরা ভালো মতো অ্যানালাইসিস করে পড়ি, তাহলে একটা কোশ্চেন পড়ার সাথে সাথে আমরা 5টা কোশ্চেনের অ্যান্সার করার মতো যোগ্যতা অর্জন করবো আর কি। তো এইভাবে পড়তে থাকলে দেখা যাবে যে পরীক্ষার মধ্যে প্রায় সবই কমন পড়বে। এখান থেকে যে একটা কোশ্চেন আছে সেখান থেকে আমরা 5টা কোশ্চেন করে পড়তেছি, আমরা 100টা কোশ্চেন যদি প্রিপারেশন নিই তাহলে আমরা 500টা কোশ্চেনের প্রিপারেশন নেওয়া হয়ে যাচ্ছে একটা চ্যাপ্টারের উপরে, আর এর থেকে আর বাকি কিছু থাকে না। তো আজকে এই পর্যন্তই, সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।